গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আমিও ভালো আছি। সকালবেলা আমি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা দেখো সকালবেলা ব্লগে আমি কী কী করি। দেখেছো বন্ধুরা, আমি ভাত বসিয়ে দিয়েছি। এপাশে একটা উনুনে ভাত, একটা উনুনে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি কুকারে। এই যে ঝিঙে আর আলু আছে, পোস্ত করবো, আর হচ্ছে ঢেঁড়স ভাজা করবো, আর মুসুর ডাল রান্না করবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের চুনিয়া মুনিয়াকে স্নান করিয়ে খেতে দিয়ে দিয়েছি। আজকে রোদ্দুরও উঠেছে, বিছনাপত্র সব রোদে দিয়েছি। আজকে দুদিন ধরেই রোদ্দুর উঠছে, বিছনাপত্রগুলো রোদে দিতে পারছি, জামা কাপড় কাচতে শুকিয়ে যাচ্ছে। বন্ধু, রান্নাঘরে যাওয়া যাক। আমি সবজি কাটবো, সবজি কেটে আবার ফিরছি। দেখো বন্ধুরা, ভাতটা ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। আর এইদিকে আলু পোস্ত, ঝিঙে আলু পোস্তটা বসিয়েছি, ভাজা বসিয়েছি এখন। এই শিলনোড়াটা ধুয়ে নিয়ে রাখলাম। এবার এর মধ্যে পোস্ত বাটবো, কেন মিক্সির মধ্যে না, ছোটো বাটির মধ্যে পোস্ত বাটা যায় না, পোস্ত ভালো মতন বাটা যায় না মিহি করে। ওই জন্য শিলনোড়ায় আমি এই সর্ষে আর পোস্ত শিলনোড়াতেই বাটি, মিহি করে বাটা হয়। আর মিক্সিতে ভালো বাটা হয় না পোস্ত আর সর্ষে এসব। তো বন্ধুরা, আমি সব পোস্তটা বেটে নিই, তারপরে আমি আসছি। দেখো বন্ধুরা, ভাত হয়ে গেছে, আর হচ্ছে মুসুর ডাল করেছি। আর এই যে ঝিঙে আলু পোস্ত, ঝিঙেগুলো বুঝতে পারবে, ঝিঙেগুলো একদম ঘেটে গেছে, কচি ঝিঙে ছিল, ঘেটে গেছে। আপাতত এখন সকালবেলা মেয়েদের অফিস যাওয়ার জন্য এই টিফিন বানিয়ে দিলাম। বেলার দিকে দেখি কি করা যায়। আর ঢ্যাঁড়সটা যে দেখলাম, ঢ্যাঁড়স আলুটা ভাজবো পরে, এখন আর টাইমে হয়ে উঠলো না, মেয়েরা বেরাবে, পরে আমি করবো, মেয়েরা বেরিয়ে গেলে। তা বন্ধুরা, আমি এখন রাখছি, পরে আবার ফিরবো, মেয়েদের টিফিন প্যাক করে দিই, খেতে দিই। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই ছেলেকে স্কুলে দিয়ে এলো। আজকে তো শনিবার, আজকে 1:40 ছুটি হবে। এখন এসে টিফিনটা খাবে, খেয়ে একটু বসবে, তারপরে এখন আনতে যাবে। তোমাদের দাদাভাইকে দিয়েছি ভাত, ডাল, আলু পোস্ত, সকালবেলা যেটা বানিয়েছি। রুটি দিইনি, কেন তোমাদের দাদাভাইয়ের কালকে শরীরটা খারাপ ছিল, তো ওর জন্য আর দিইনি রুটি। আর আমি নিয়েছি আলু পোস্ত রুটি। আর এইটা কিসের রুটি বলো তো? তালের রুটি। কালকে তালটা ছিল না, আটাটা মেখে তালের রুটি বানিয়েছি। তালের রুটি আর আলু পোস্ত দিয়ে খাবো। বুঝতে পারছো? খুব সুন্দর লাগছে কিন্তু তালের রুটিটা, মিষ্টি মিষ্টি। তাহলে চলো বন্ধুরা, আমি খেয়ে নিই, তারপরে আবার ফিরছি। বন্ধুরা, দিদি, তোমাদের দাদাভাই ছেলেটাকে টিউশনি পড়িয়ে নিয়ে আসার সময় এইগুলো কিনে নিয়ে এলো। দেখো, আর তেলের প্যাকেট নিয়ে এলো, সুজি নিয়ে এলো, চিনি নিয়ে এসে, আর এই যে ময়দা নিয়ে এসে। আর ময়দাটা না আমাদের ঘরেতে থাকে না, আমাদের আটাই কেনা থাকে, মাছের আটা। ময়দাটা কেনা থাকে না, কেন আমাদের ময়দাটা যখন কিছু খেতে ইচ্ছে করে তখনই দোকান থেকে নিয়ে আসা হয়। আর এইটা নিয়ে এসছে মুড়ি খাওয়ার জন্য। দেখো, সিঙ্গারা, ফুলুরি, এগুলো নিয়ে এসে এখন আমি সবাই মিলে মুড়ি মাখবো, মুড়ি মিলিয়ে খাওয়া হবে। তারপরে আমরা টিফিনটা করে নিই, তারপরে আমি তোমাদের তালের রেসিপি দেখাবো। দেখো বন্ধুরা, এই যে তালটাকে আমি জাল দিয়ে রেখেছিলাম, এর মধ্যে এক এক করে আমি জিনিস দিয়ে দেবো। কী কী দেবো তোমরা দেখতে থাকো।
দেখছো 1 বাটি আটা আছে, হাফ বাটি হচ্ছে তোমার ময়দা, সুজি হচ্ছে হাফ বাটি, চিনি হচ্ছে 1 বাটি, 1 বাটি থেকে একটু কম। দাঁড়া, এই যে খাবার সোডা দিলাম, একটু নুন দিলাম। আমার এখানে যতটা চাল সেরকম পরিমাণে আমি জিনিসগুলো দিলাম, তোমরা যেরকম রান্না করবে সেরকমভাবে পরিমাণ মতন দেবে। এবার এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেবো, যত ফেটাবে তত সুন্দর হবে, মানে ফুলবে, নরম হবে। বন্ধুরা দেখো, এই চালের গোলাটা মাখা হয়ে গেছে, ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর এইদিকে তেলটা গরম হয়ে গেছে, এক এক করে একটা একটা করে এগুলো সব তুলে নিয়েছি। এবার আবার ছাড়ছি, দেখেছো? এই করতে করতে করে ফেলি, তার পুরোটা করে নিই, তারপরে আবার ফিরছি তোমাদের সাথে। বড়াগুলো হয়ে গেছে, এবার চালগুলো বড়াগুলো সবাইকে ভাগ করে দিই, বাটিতে চিনু বসে পড়েছে। তুমি কি তালের বড়া খাবে? তুমি তো খেতে পারবে না, এটা তো তোমার খাবার না, এটা তো তোমার খাবার না, তোমাকে তো রুটি খেতে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের সবার পছন্দ হয়ে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, যে নতুন সে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।